বন্ধুরা, বর্তমানে হাম বা মিজেলস নিয়ে বাংলাদেশে ভয়াবহতা দেখা দিয়েছে। হাম কি, কিভাবে ছড়ায়, কেন এত বিপজ্জনক, আমাদের করণীয়ই বা কী? তো আমরা এটা নিয়েই সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হাম একটি ভয়াবহ ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। একজন আক্রান্ত ব্যক্তি যদি হাসি বা কাশি দেন তাহলে কিন্তু 100%-এর মধ্যে 99% মানুষের মধ্যে ছড়ার প্রবণতা বেশি। কিন্তু যারা টিকা নেননি তাদের মধ্যে এ রোগ ছড়ার সম্ভাবনা বেশি, আর যারা টিকা নিয়েছে তাদের মধ্যে এ রোগ ছড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই ভাইরাসটি প্রথমে আমাদের নাক ও গলার কোষের মধ্যে প্রবেশ করে এবং সেখানে দ্রুত বংশবিস্তার করতে থাকে। তো বংশবিস্তার করে আমাদের লিফনেট বা লসিকা গ্রন্থিতে ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে রক্তের মাধ্যমে আমাদের ফুসফুসে চলে যায়, অস্থিমজ্জায় চলে যায়, এমনকি আমাদের চামড়াতেও চলে যেতে পারে। হাম বা মিজেলসের লক্ষণগুলো ধাপে ধাপে প্রকাশ পায়। তো কমন যে বিষয়গুলো প্রথমে দেখা যায় জ্বর, চোখ লাল, সর্দি, কাশি। এরপর ডালের মতো ছোট ছোট ফোস্করা দেখা যায়, যাকে কফ লিক্স স্পট বলা হয়। তারপর মাথা থেকে সারা শরীরে ছোট ছোট র্যাশ ছড়িয়ে পড়ে। এখানে একটা বিষয় হলো, এই দানাদার র্যাশগুলো ভাইরাসের জন্য হয় না। যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার টি সেলটি কোথাও আক্রান্ত করে তখনই এরকম লালচে র্যাশ ভেসে ওঠে। তো হাম কেন এত বিপজ্জনক? এ ভাইরাসটি আমাদের শরীরের ইমিউনিটির অত্যন্ত প্রহরী, যেটাকে মাইক্রোফেজ বলা হয়, যেটা সেখানে ঢুকে যায়, ঢুকে ইন্টেলিজেন্স টুয়েলস নামে রাসায়নিক কাজ বন্ধ করে দেয়। আর আমাদের প্রতিটি মানুষের শরীরে ইমিউনিটির মূল চালিকা শক্তি হিসাবে ইন্টেলিজেন্স টুয়েলস কাজ করে। যখন ইন্টেলিজেন্স টুয়েলস বন্ধ হয়ে যায় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে আমাদের শরীর কোনো প্রোটেকশন না থাকায় আমাদের শরীরের লাংসে গেলে নিউমোনিয়া হতে পারে, পেটে গেলে ডায়রিয়া হতে পারে, কানে গেলে কানে ইনফেকশন হতে পারে। এমনকি যেসব শিশুর যক্ষ্মা রোগের জীবাণু আগে থেকেই লাংসে সুপ্ত অবস্থায় ছিল, হামে আক্রান্ত হওয়ার পর যক্ষ্মা আবার জেগে উঠতে পারে। মনে রাখবেন, হামে সরাসরি কোনো শিশু মারা যায় না, মারা যায় আক্রান্ত ডায়রিয়া, ইনফেকশন এসবের কারণে। বিশেষ করে যেসব শিশু অপুষ্টি ভিটামিন এ এর অভাবে ভুগছে তাদের ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি। হাম কিন্তু মস্তিষ্কেও আঘাত করতে পারে। অনেক সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের মস্তিষ্কের আবরণ মায়েলিনে ভুলবশত আক্রমণ করে বসে, যাকে হোস্ট ইনসেফালিস। এছাড়াও এসএসপিই নামে একটি বিরল রোগ আমাদের মস্তিষ্কে হতে পারে, যেটা হাম থেকে রিকভার হয়ে 2 থেকে 10 বছর পর আমাদের মস্তিষ্কে আবার জেগে উঠতে পারে। তো এসএসপিই এর কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু এখন কথা হলো, হাম প্রতিরোধে করণীয় কি? যেহেতু নির্দিষ্ট পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট নেই, তাই রোগ প্রতিরোধ করাই একমাত্র উপায়। প্রথমত, প্রথম ডোজের টিকা 9 মাসে এবং 15 মাস বয়সে দিতে হবে, যা এমআর টিকা। আপনার সন্তানের যদি এই টিকা দেওয়া না হয় তো এখনই চেক করে দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, শিশুকে র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগে থেকে 4 দিন পর পর্যন্ত আলাদা ঘরে রাখুন, স্কুল বা খেলার মাঠে পাঠাবেন না। 3. সুরক্ষা। আক্রান্ত শিশুর সেবা করার সময় মাস্ক পরুন এবং ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন। 4. পরিচ্ছন্নতা। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন। 5. ভিটামিন এ। শিশু আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে অবশ্যই ভিটামিন এ খাওয়ান, যা মৃত্যু ঝুঁকি অনেক কমিয়ে দেয়। আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনার শিশুর শরীরে র্যাশ এবং জ্বর দেখা দিচ্ছে, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান। তো বন্ধুরা, কেমন লাগলো বলে যাবেন। আবারও ফিরে আসবো নতুন তথ্য নিয়ে।